What is the definition of preterm labor? First we have to know the definition according to WHO guideline. তাহলে preterm labor is a thing where labor starts before 37 weeks, that is within 36 plus 6 completed weeks, and also after 20 weeks, that is calculated from LMP. Last menstrual period থেকে calculate করে after 20 weeks and before 37 weeks, that we call is preterm labor. ঠিক আছে, এটা আমাদের WHO গাইডলাইনে আমি বললাম। এবার প্রিটার্ম লেবারের যে রেঞ্জটা বললাম 20 উইকস টু 36 প্লাস 6 উইকস, এটা একটা বড় রেঞ্জ। বিফোর 20 উইকস দ্যাট ইজ দ্য অ্যাবর্শন। বিফোর 20 উইকস এর গল্পে যাচ্ছি না, ঠিক আছে। এই যে টাইম পিরিয়ডটা, এটাকে আবার আমরা WHO গাইডলাইন ওয়াইজ তিনটে ভাগে ভাগ করি: লেট প্রিটার্ম, ইন্টারমিডিয়েট প্রিটার্ম এন্ড এক্সট্রিমলি বা ভেরি প্রিটার্ম, ঠিক আছে। সো হোয়াট ইজ লেট প্রিটার্ম? when labor, এটা লিখে রাখতে পারি সবাই, when labor starts between 32 to 36 plus 6 weeks. 32 to 36 plus 6 weeks is late preterm. 28 to 32 week is intermediate preterm, and before 28 week is extremely preterm বা very early preterm. ঠিক আছে, মাথায় ঢুকলো সবার? কোনো কনফিউশন আছে টাইমটা নিয়ে? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন। এসিওজি গাইডলাইন আলাদা আছে, তোরা এতগুলো মনে রাখতে পারবি না। যদি ওটার টাইপসটা মনে রাখতে হয় তাহলে একটা গাইডলাইন মনে রাখবি, দ্যাট ইজ WHO গাইডলাইন। বিফোর 28 উইকস, 28 টু 32 and 32 টু 36 প্লাস 6 উইকস, ঠিক আছে। দ্যাট ইজ টাইপস অফ প্রিটার্ম অ্যাকর্ডিং টু দ্য জেস্টেশনাল এজ। তাহলে প্রিটার্মের ডেফিনেশন কি হলো? লেবার স্টার্টস এনি টাইম বিটুইন 20 টু 36 প্লাস 6 উইকস বিফোর 37 উইকস, ঠিক আছে। ইনসিডেন্স 10%, এটা স্টাডি করে দেখা গেছে ইন সাম হসপিটালস মোর দ্যান 10%, ইন রুরাল হসপিটাল বলিস বা একটু পেরিফেরির দিকে, আর অ্যাভারেজ 10% ডেলিভারি ইজ বিফোর 37 উইকস, ঠিক আছে। নাও ওয়ান বাই ওয়ান উই উইল come to know the risk factor and the etiology. So risk factor, etiology, definite. In most of the cases, most of the preterm deliveries, we cannot find the definite etiology, but always there is some risk factors. We have to first detect the risk factors. কেন? আমরা যদি risk factors টা detect করতে পারি আগে, then we can prevent the preterm labor. তাহলে সবার আগে first and foremost is history. আমাদেরকে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি থেকে কি কি নেব? একটা হচ্ছে হিস্ট্রি অফ প্রিটার্ম ডেলিভারি। ফার্স্ট, যদি মাল্টিগ্রাভিডা হয়, প্রাইমি নয়, ইফ শি ইজ মাল্টিগ্রাভিডা and if she is giving a history of preterm delivery in last 1 or 2 childbirth, then there is increased chance of preterm delivery in present pregnancy. যদি দেখা গেছে history of 1 preterm birth, then there increases 30% chance of preterm delivery in this present pregnancy. যদি if there is history of 2 preterm birth, ধর third gravida mother, আগে দুটোই preterm birth, that is before 37 weeks, then it increases 60%. chance of preterm delivery in current pregnancy increases to 60%. তাহলে preterm এর হিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট? তাহলে হিস্ট্রি থেকে ফার্স্ট যেটা হলো সেটা হচ্ছে হিস্ট্রি অফ প্রিটার্ম ডেলিভারি। মায়ের আগে প্রিটার্ম ডেলিভারি হয়েছে কিনা সেটা হিস্ট্রি নেওয়া, ঠিক আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট হিস্ট্রি কি? সেকেন্ড ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে স্পন্টেনিয়াস ডেলিভারি বিফোর 20 উইকস। when she delivered a absolutely normal fetus, then we have to keep the fact in our mind that there is a chance of cervical incompetence. Cervical incompetence, there is a chance of delivery before 20 weeks and also after 20 weeks it can occur. কিন্তু যদিও রেকারেন্ট প্রেগন্যান্সি লস বা স্পন্টেনিয়াস ডেলিভারির হিস্ট্রি দিচ্ছে বিফোর 20 উইকস, কিন্তু অ্যাবসলিউটলি নর্মাল ফিটাস, ফিটাল কোনো অ্যানোমালি নেই, ডেলিভার্ড নট ডিউ টু ফিটাল অ্যানোমালি, দেন there is chance of cervical incompetence. cervical incompetence টার্মটা শুনেছিস তোরা? রেকারেন্ট প্রেগন্যান্সি লসের চ্যাপ্টার হয়েছে তো। সার্ভাইকাল ইনকম্পিটেন্স, ফানেলিং অফ সার্ভিক্স, শর্ট সার্ভিক্স, এটা তো মনে হয় শুনেছিস, না হলে পড়ানো হয়ে যাবে। এটা একটা অ্যানাদার চ্যাপ্টার, সার্ভাইকাল ইনকম্পিটেন্স।
but that history that also causes preterm delivery. Third important history is history of any infection. It can be lower urinary tract infection, it can be vaginitis, anything. ঠিক আছে, তাহলে পেশেন্টের যদি প্রিভিয়াস প্রেগন্যান্সিতে হিস্ট্রি অফ ইনফেকশন থাকে অর কারেন্ট প্রেগন্যান্সিতে হিস্ট্রি অফ ইনফেকশন থাকে, then there is a chance of preterm delivery. In fact, history of infection সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় there is a past history of infection. ঠিক আছে, এটা হলো আমাদের হিস্ট্রি পার্ট। আর এইটা তো যে কোনো যেটা প্রি এক্লাম্পসিয়াতেও থাকে, সবকটাতেই থাকে। স্মোকিং হ্যাবিটস, লো সোশিও ইকোনমিক, নিউট্রিশনাল স্ট্যাটাস। অবভিয়াসলি নিউট্রিশনাল স্ট্যাটাস যাদের পুয়ার হবে, পুয়ার ইমিউনিটি উইল বি দেয়ার ইজ মোর চান্সেস অফ ইনফেকশন, যে কোনো ইনফেকশন। আচ্ছা, এবার হিস্ট্রি অফ ম্যাল প্রেজেন্টেশন। জেনারেলি কি হয়, ম্যাল প্রেজেন্টেশনের প্রিভিয়াস রেকারেন্ট ব্রিজ ডেলিভারি হচ্ছে উইথ হিস্ট্রি অফ প্রিটার্ম ডেলিভারি, that also we have to take history of malpresentation and previous history of abortion. Same, abortion means delivery before 20 weeks, anytime. Same, it can be due to cervical incompetence or it can be due to any infection. Tale we have to take the history of abortion. Now এটা তো হিস্ট্রি পার্ট হয়ে গেল। নাও কমপ্লিকেশন ইন দিস প্রেগনেন্সি। তিনটে ফ্যাক্টর, যে কোনো কোশ্চেনের আনসার লেখার সময় না তোরা এই ম্যাটারনাল, ফিটাল আর প্লাজেন্টাল অবস্টেট্রিক্সের আনসার বলছি, লেখার সময় তিনটে ফ্যাক্টর মাথায় রাখবি, তাহলে আনসারগুলো মনে করতে অনেক ইজি হবে, তাই তো? অবস্টেট্রিক্সে তো তিনটেই ফ্যাক্টর আছে, ম্যাটারনাল, ফিটাল আর প্লাজেন্টাল। এখানেও সেম। এবার হচ্ছে in this pregnancy causes of preterm delivery আমাদেরকে মাথায় রাখতে হবে to detect the risk factor. সবই করছি কেন? to prevent the preterm delivery. এটা আমি ফার্স্টে বলছিলাম incompetent cervix. Incompetent cervix আমি শর্টে বলছি, cervical incompetence is another chapter. Incompetent cervix বোঝার জন্য what do we do? কথা বলছে পিছনে সবাই, চুপ করে যা তোরা, পিছনে কথা বলছি, সামনের জনরা শুনতে পাচ্ছে না, কনসেন্ট্রেট করতে পারছে না। ইনকম্পিটেন্ট সার্ভিক্স আমরা কি করে ডিটেক্ট করি? বাই আল্ট্রাসাউন্ড। আমরা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ড করি তো, এটা তো সবাই জানি যে কটা কটা আল্ট্রাসাউন্ড করি। সেকেন্ড ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ড 20 উইকসে উই ডু আ অ্যানোমালি স্ক্যান, তাই তো? ইন অ্যানোমালি স্ক্যান উই মেজার দ্য সার্ভাইকাল লেন্থ. In 20 weeks, if cervical length is less than 2.5 centimeter, then there is chance of cervical incompetence. Then we measure the funneling of cervix. Auto details e toder lagbe na, but at 20 weeks, if cervical length is less than 2.5, that is abnormal. It should be more than 2.5. Jodi less than 2.5 থাকে, then there is chance of preterm delivery or this is a case of cervical incompetence. তাহলে 20 weeks e এটা measure করার benefit কি? We can prevent the preterm labor in আগে থেকেই করতে পারি আমরা প্রাইমারি প্রিভেনশন, তাই তো? we can intervene cervical incompetence যদি আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে incompetent cervix and malformation of uterus. Uterine malformation তোরা কি কি জানিস? unicornuate, bicornuate, uterine didelphys. Several malformations are there. In unicornuate or bicornuate uterus there is higher chances of preterm delivery. কেন? ক্যাভিটি শর্ট, স্মল ক্যাভিটি হয়, সো দের ইজ ওভার ডিস্টেনশন অফ ক্যাভিটি। সিঙ্গেলটনই হয় মোস্ট অফ দ্য কেসেসে, টুইন হলে দের ইজ চান্সেস অফ আর্লি অ্যাবর্শন, জেনারেলি সিঙ্গেলটন হয়। তাহলে ওদের যে স্মল ক্যাভিটি থাকছে ইউনিকর্নুয়েট বা বাইকর্নুয়েট, এগুলোতে দের ইজ ওভার ডিস্টেনশন অ্যান্ড চান্সেস অফ মোর চান্সেস অফ প্রিটার্ম ডেলিভারি। তাহলে একটা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, একটা ইউট্রাইন অ্যানোমালি, যা যা অ্যানোমালি তোরা জানিস। নাও ফিটাল। ফিটালে কি বলছে দেখ, মাল্টিপল প্রেগনেন্সি। মাল্টিপল প্রেগনেন্সি কেন? ইফ দের ইজ মাল্টিপল প্রেগনেন্সি দেন দের ইজ প্রিটার্ম লেবার কেন হবে? সেম, ওভার ডিস্টেনশন অফ ইউট্রাস, সো দের ইজ চান্সেস অফ প্রিটার্ম লেবার। তোরা বেশিরভাগ টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট তো কমই শোনা যায়, টুইন প্রেগনেন্সিতে শুনবি যে শি হ্যাজ ডেলিভার্ড বিফোর 36 weeks or before 34 weeks. It is very common in case of twin pregnancy. Same, cause same, over distension of uterus. Okay, and also if there is congenital malformation, ধর কোনো ফিটাসের হাইড্রোকেফালাস আছে, হাইড্রোকেফালাসে হেড সার্কামফারেন্স অনেকটা বড় হয়, লার্জ, অলসো there is chances of preterm labor.
আদার ধর কোনো জিআই ট্র্যাক্টের কোনো অ্যানোমালি আছে, সেম। And also IUD, intrauterine death এ not there is no chances of over distension of uterus, ওখানে যেহেতু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, ইনফ্লামেটরি ম্যাটারস গুলো তৈরি হয়, সেই জন্য ইট স্টার্টস দ্য প্রিটার্ম লেবার। প্যাথোজেনেসিসটা আমি আসছি। আর কিছু প্লাজেন্টাল ফ্যাক্টর আছে, ইনফাকশন, থ্রম্বোসিস, and also placenta previa and abruptio placenti. Abruptio placenti তে there is more chances of preterm labor than placenta previa. Previa থেকে অনেক বেশি abruptio placenti তে preterm labor হয়। কেন? abruptio placenti, placenta previa কি হয়েছে তোদের চ্যাপ্টার গুলো? হয়েছে? পড়ানো হয়নি না? হ্যাঁ না, কেউ কিছু বলছে না, হয়নি তো? তাহলে তোরা এই দুটোর প্যাথোজেনেসিসটা জানিস না, তাহলে আপাতত শুধু মনে রাখ যে এইগুলো ইট কজেস প্রিটার্ম লেবার মোস্ট ইন কেসেস অফ অ্যাব্রাপশিও প্লাজেন্টি। ঠিক আছে, এবারে এখানে দেখ দুটো ফ্যাক্টর বলেছে, আইট্রোজেনিক অ্যান্ড ইডিওপ্যাথিক। এখানে সবটা লেখা নেই। আইট্রোজেনিকে এখানে এস্টিমেশন অফ রং জেস্টেশনাল এজ, এটা তো ঠিক আছে। এস্টিমেশন অফ রং জেস্টেশনাল এজে অনেক সময় দেখা যায় ইলেকটিভ সিজারিয়ান সেকশন যখন বেশি হতো প্রিটার্ম ডেলিভারি করে দেওয়া হয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিসে উই ডেলিভারেটলি ডু দ্য প্রিটার্ম ডেলিভারি কোথায়, সেটা হচ্ছে ইন কেস অফ পিআইএইচ মাদার, ইন কেস অফ জিডিএম মাদার, অ্যান্ড ফিটাল ফ্যাক্টর একটা থাকে ইন সিভিয়ার আইইউজিআর। পিআইএইচ মাদার যাদের আনকন্ট্রোলড হাইপারটেনশন, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া অর এক্লাম্পসিয়া, শি ইজ হ্যাভিং রিপিটেড সিজার, she may be of 34 weeks, 35 weeks, 32 weeks, but the goal is to deliver the placenta. Placenta is the main pathology. PIH যখন চ্যাপ্টার পড়বি তোরা দেখবি placenta is the main pathology. যতক্ষণ না uncontrolled hypertension যেগুলো সিভিয়ার PIH or pre-eclampsia, eclampsia, যতক্ষণ না until we deliver the placenta. Placenta delivery কি করে হবে? After delivery of the baby. So in that cases, in এই ফ্যাক্টর গুলোতে আমরা deliberately we start preterm labor. আমরা মেডিকেল সেটআপে নিজেরা তখন প্রিটার্ম লেবার ইনডিউস করি, সেটা ডেলিভারি ইট ক্যান বি বাই ভেজাইনাল অর সিজারিয়ান, সেটা পরের ব্যাপার, ওটা তো অবস্টেটিক্স ইন্ডিকেশনে। ইফ শি ক্যান ডেলিভার ভেজাইনালি দেন উই ডু সিজারিয়ান অনলি, বাট উই স্টার্ট অগমেন্টিং দ্য লেবার ইন দ্যাট কেস, ওটা যখন দের ইজ রিস্ক অফ ম্যাটার্নাল হেলথ, যখন এগুলো বললাম সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া অ্যান্ড অলসো ইন জিডিএম এ বা ওভার ডায়াবেটিসে দের ইজ higher chances of IUFD. To protect fetus from that we delivered before. আমরা যদি দেখি uncontrolled diabetes আছে then we deliver before 37 week, right? And also in severe IUGR, IUGR এর চ্যাপ্টারেও পড়ার সময় দেখবি আমরা whenever we detect IUGR না, intrauterine growth retardation, IUGR detect করার পর we do several ultrasound। কেন করি আমরা? টু সি দ্য কালার ডপলার। কালার ডপলার আমরা দেখি ওই ফিটোম্যাটার্নাল ব্লাড সার্কুলেশনটা দেখার জন্য। ইফ দের ইজ পুয়ার রিপোর্ট অফ কালার ডপলার রিপোর্ট যদি পুয়ার থাকে দেন উই ডেলিভার আর্লি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা যেখানে নিজেরা ডেলিভারেটলি ম্যাটার্নাল আর ফিটাল হেলথের জন্য প্রিটার্ম লেবার স্টার্ট করি। আর ইডিওপ্যাথিক কিছু প্রিম্যাচুর ইফেসমেন্ট অফ সার্ভিক্স উইথ ওই আর্লি এনগেজমেন্ট অফ হেড, এগুলো তো একদম কমপ্লিটলি সাবজেক্টিভ। কার আর্লি এনগেজমেন্ট অফ হেড হবে সেম ওই রিস্ক ফ্যাক্টর, দিস উই ক্যান নট ডিটেক্ট আর্লি এনগেজমেন্ট অফ হেড, এটা পুরোপুরি ম্যাটার্নাল ফ্যাক্টর, জাস্ট মনে রাখার জন্য। এবারে একটা জটিল ইটিওপ্যাথোজেনেসিস আছে, নট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কিন্তু এটা বইয়ে আছে, পড়তে হবে। মোটামুটি একটা ওভারঅল মনে রাখতে হবে যে একটা জিনিস তোরা মনে রাখবি, অ্যাক্টিভেশন অফ ফিটাল এইচপিএ অ্যাক্সিস। যতক্ষণ না অ্যাক্টিভেশন অফ ফিটাল এইচপিএ অ্যাক্সিস হবে, নর্মাল লেবারের ক্ষেত্রে বলছি, লেবার উইল নট স্টার্ট। লেবার স্টার্ট হওয়ার জন্য দেয়ার শুড বি অ্যাক্টিভেশন অফ ফিটাল এইচপিএ অ্যাক্সিস সো দ্যাট there is increased amount of cortisol. Cortisol is a factor which helps starts labor. এটা একটা ফ্যাক্টর। অ্যান্ড দেন যেটা আমি বারবার করে ইনফেকশনের কথা বলছি, ইফ there is any ইনফেকশন কেন বলা হচ্ছে? কোরিওডেসিডুয়াল ব্যাকটেরিয়াল কোলোনাইজেশন, তোরা এটা প্যাথোলজিতেও পড়েছিস। সিম্পলি there is increase of TNF and interleukin, that also help to start labor. এগুলো সব ডিফারেন্ট ইটিওলজির জন্য ডিফারেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? সেম এই প্যাথোলজিক ইউট্রাইন এনলার্জমেন্ট, এই যে ম্যাটার্নাল স্ট্রেচিং এ মনে রাখবি এতগুলো ফ্যাক্টর। ইফ ইউ ক্যান রিমেম্বার দেন অনলি রিমেম্বার অ্যাবাউট দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন টার্মটা আশা করি সবার মনে থাকবে। ইফ দের ইজ ওভার স্ট্রেচিং, ম্যাটার্নাল স্ট্রেচিং, দেন দের ইজ
increase of prostaglandin synthesis, which also helps to start labor. ঠিক আছে, there are several factors. এইটুকু মনে রাখতে পারলে enough. And one is this myometrial contraction and cervical ripening. These factors causes myometrial contraction, and if there is myometrial contraction, there will be more release of this prostaglandin and there will be cervical ripening. Cervical ripening, so it will cause dilatation of the os and eventually fetus will be delivered. তাহলে ইজি হবে, তোরা প্রথম ফার্স্ট যেটা মনে রাখবি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাক্টিভেশন অফ ফিটাল এইচপি অ্যাক্সিস। এটাই একটা রিজন যে আইইউএফডি তে অনেক সময় উই হ্যাভ টু ডু দ্য সিজারিয়ান সেকশন। Early IUFD, intrauterine fetal death হয়ে গেছে, so there is no activation of fetal HPA axis. Or in case of anencephaly, তোরা একটা অ্যানোমালির নাম শুনে থাকবি, anencephaly। anencephaly তে তো ব্রেন ম্যাটারটাই নেই, so there is absent no activation of HPA axis. In that case also আমাদেরকে লেবার অগমেন্টেশন করতে হয়, বা sometime we even have to do cesarean section. So HPA axis activation is very important. Next আমি কি বললাম, ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য there is increase of, এটা তো নর্মাল প্যাথোলজিতেই পড়া, কি কি ইনক্রিজ হচ্ছে, লিউকোট্রাইন, টিএনএফ ইনক্রিজ হচ্ছে। and next is this increase mechanical stretch is there, increase prostaglandin also, if there is increase uterine contraction and eventually causes cervical ripening. So this is the overall etiopathogenesis. এই রিস্ক ফ্যাক্টর গুলোই আমি বলছিলাম, দিস রিস্ক ফ্যাক্টরস উই হ্যাভ টু ডিটেক্ট। Same, low BMI, there will be low nutritional status and there will be higher chances of infection. Short maternal height, এগুলো কিছুটা তো আমাদেরকে মুখস্থ করতে হবে, তাই না, সবকটার পিছনে, বাট আফটার স্টাডি আমরা এই রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের রিসার্চাররা দে ফাউন্ড আউট। স্পন্টেনিয়াস প্রিটার্ম, হিস্ট্রি অফ স্পন্টেনিয়াস প্রিটার্ম বাদ, একটা যদি হিস্ট্রি থাকে 30% ইনক্রিজেস, দুটো হিস্ট্রি থাকলে 60% ইনক্রিজেস। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস, এবারে তোদের সিনিয়রদের একটা আলাদা কোশ্চেনই এসেছিল, অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া। অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া খুব ইম্পর্টেন্ট, এটা অবসে তোরা শুনেছিস, তাই তো। হাউ উই ডিটেক্ট অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিউরিয়া? ইন ফার্স্ট ট্রাইমেস্টার যখনই পেশেন্ট মাদার কামস টু ইউ, উই হ্যাভ টু ডু আ ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট। প্রেগনেন্সিতে there is no symptom, sometimes there is no symptom but increased bacterial load is there in urine, we have to treat her at that time, first trimester we have to treat her, that is asymptomatic bacteriuria. If she remain untreated, dekhlami na ami test, we miss the test, then it will cause symptomatic or infection will be aggravated, lower socioeconomic status, again are short cervical length, cervical incompetence. These are the factors influencing during pregnancy, যেটা বললাম এতক্ষণ, মাল্টিপল প্রেগনেন্সি, ঠিক আছে, ইউজ অফ ফার্টিলিটি মেডিকেশন, এটা কিছু কিছু স্টাডিতে দেখা গেছে, নট অল স্টাডিজ। হাই ব্লাড প্রেশার, প্রি এক্লাম্পসিয়া, ম্যাটারনাল ডায়াবেটিস, অ্যাজমা, থাইরয়েড ডিজিজ, এটা একটু মনে রাখতে হবে। সেম ইউট্রাইন ম্যালফরমেশনটা মাথায় ঢুকেছে, এটা তো ইজিলি মনে থাকবে সবাইকার। Abruptio placentae, polyhydramnios, oligohydramnios term you have heard, polyhydramnios যখন more than 25, তাই তো, then there is, ওটা তো বুঝতেই পারছিস, polyhydramnios same like twin pregnancy, over distension of uterus and there is chances of preterm labor. Now comes to the signs and symptoms. আমি বুঝবো কি করে it is a case of preterm labor or is it a case of false labor pain? There will be, খুব important, that there will be contraction every 10 minutes which will stay, এরকম নয় যে 5 সেকেন্ডের জন্য একটা কন্ট্রাকশন এলো চলে গেল, that can be a false labor pain, Braxton Hicks, but which stays for more than 20 seconds, বেশিক্ষণ ধরে ওটা স্টে করবে, and there will be menstrual like cramp, ঠিক আছে, also there will be leaking per vagina, whitish discharge or watery discharge or sometime discharge mixed with blood, show can be there, okay. আর কি কি হতে পারে, এই nausea, vomiting, that's are the common symptom, nausea, vomiting তো associated common symptom, ঠিক আছে। sometime there is no pain but there is leaking of vaginal fluid with contraction of uterus, ঠিক আছে, তাহলে কন্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন। symptom then we have to detect
regular uterine activity, vaginal pelvic pressure, increased pressure in blood, that is the associated symptom, a sign. Now diagnosis. তাহলে patient comes to you, you have to diagnose if it is a case of preterm labor or false labor. So regular contraction with or without pain. Pain can be there. Sometime কি হয় কিছু যে labor pain পরে স্টার্ট হয়, ঠিক আছে, লিকিং আর কন্ট্রাকশন অনেক আগে স্টার্ট হয়ে যায়, লেবার পেন হয়তো পরে স্টার্ট হচ্ছে, তো পেন ক্যান বি দেয়ার অলসো উইদাউট পেন at least 1 in every 10 minutes. Next one, we do PV examination and there will be dilatation of cervix at least 3 centimeter, at least 3 more than equals to 2 centimeter dilatation will be there. Okay, ইফেসমেন্টের পয়েন্ট যদি মনে রাখতে পারিস ভালো, ইফেসমেন্টটা একটু টাফ পার্ট, দ্যাট ইজ আ সাবজেক্টিভ ফাইন্ডিং, যেটা আমার 80% ইফেসমেন্ট মনে হচ্ছে, কোনো ডক্টরের ওটা 60% ইফেসমেন্ট মনে হতে পারে, বাট ডায়ালেটেশন শুড বি দেয়ার উইথ সার্ভাইকাল লেন্থ, এগেইন সার্ভাইকাল লেন্থ লেস দেন ইকুয়ালস টু 2.5, সার্ভাইকাল লেন্থ উই কেমন করে মেজার করি আমরা, বাই আল্ট্রাসাউন্ড, উই ডু আর আর্জেন্ট আল্ট্রাসাউন্ড অ্যান্ড উই মেজার দ্য সার্ভাইকাল লেন্থ বাই ফানেলিং অফ ইন্টারনাল অস। জাস্ট ফানেলিং টার্মটা ইউ রিমেম্বার, কি করে ফানেলিং মেজার করা হয় ওটা তোদেরকে জিজ্ঞেস। সো দিস আর দ্য সিমটমস, এটা আমাকে হেল্প করবে টু ডায়াগনোস ইফ ইট ইজ আ কেস অফ প্রিটার্ম লেবার অর নট। প্রিটার্ম লেবারের ডায়াগনোসিস তো হলো, আমি আগে প্রিভেনশনটা বলি, তোদের বড় কোশ্চেন আসবে হাউ ক্যান উই ম্যানেজ আ কেস অফ প্রিটার্ম লেবার। ম্যানেজমেন্টে কিন্তু প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট দুটোই লিখতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে প্রিভেনশন অফ প্রিটার্ম লেবার। প্রিভেনশন আমরা কখন করি? প্রাইমারি প্রিভেনশন বিফোর ইট অকার্স, প্রিটার্ম লেবার স্টার্ট হওয়ার আগে অবভিয়াসলি। তাহলে প্রিভেনশনের কতগুলো ফ্যাক্টরস আছে। ফার্স্ট কি, যেটা আমি বললাম, অ্যাট 20 উইকস উই মেজার দ্য সার্ভাইকাল লেন্থ। তাহলে ইফ আমরা যদি দেখি সার্ভাইকাল লেন্থ ইজ লেস দ্যান 2.5 উইথ অর উইদাউট হিস্ট্রি অফ প্রিভিয়াস প্রিটার্ম বার্থ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ইফ সার্ভাইকাল লেন্থ ইজ লেস দ্যান 2.5 উইথ হিস্ট্রি অফ প্রিটার্ম বার্থ অ্যান্ড উইথ নো হিস্ট্রি অফ প্রিটার্ম বার্থ, দুটো ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট, ঠিক আছে। ইফ দের ইজ হিস্ট্রি অফ প্রিটার্ম বার্থ উইথ শর্ট সার্ভিক্স, বুঝে নে সবাই, যেটার কনফিউশন হবে জিজ্ঞেস করবি, then we have to give her 2 treatment. First is progesterone therapy and second one is cervical encerclage. Cervical encerclage later on you will know the term যখন তোদের cervical incompetence চ্যাপ্টারটা পড়ানো হবে। We do a suture to close the cervical os to prevent the preterm labor, তাই তো। যদি তাহলে কারুর সার্ভাইকাল লেন্থ শর্ট সার্ভিক্স উই ডিটেক্ট ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট এনি হিস্ট্রি অফ প্রিটার্ম ডেলিভারি, তার ট্রিটমেন্ট আলাদা। যদি উইথ হিস্ট্রি অফ প্রিটার্ম ডেলিভারি উই ডিটেক্ট সার্ভাইকাল লেন্থ লেস দেন 2.5 ইন দিস প্রেগনেন্সি অলসো, তার মানে শি ইজ আ স্ট্যাম্পড কেস অফ সার্ভাইকাল ইনকম্পিটেন্স, তাহলে উই হ্যাভ টু প্রিভেন্ট দ্যাট। দিস ইজ প্রাইমারি প্রিভেনশন, রাইট? We will start her with progesterone suppository. We give progesterone per vaginally daily, okay, 200 to 300 is enough, micronized progesterone. And another one is we do a cerclage operation, that is cervical encerclage, okay. এবার যার হিস্ট্রি নেই, যে ফার্স্ট টাইম উই আর ডিটেক্টিং সার্ভাইকাল লেন্থ লেস দেন 2.5, in that case we only give progesterone suppository, তার ক্ষেত্রে উই জেনারেলি আমাদের নট ইন্ডিকেটেড, বলছি না যে কেউ করে না, বাট সার্ভাইকাল এনসার্কলেজ দেয়ার ইজ নট ইন্ডিকেটেড, উই অনলি গিভ প্রোজেস্টেরন সাপোজিটরি, মাইক্রোনাইজ প্রোজেস্টেরন সাপোজিটরি, উই কন্টিনিউ হার উইথ দ্যাট অ্যাট লিস্ট আপ টু 34 উইকস, ওকে। আচ্ছা, তাহলে এনসার্কলেজের টাইপসে আমি যাচ্ছি না, অনেক রকমের এনসার্কলেজ, প্রেফারেবলি উই ডু ইট অ্যাট 20 উইকস আফটার ডুইং দ্য অ্যানোমালি স্ক্যান। কেন আফটার ডুইং দ্য অ্যানোমালি স্ক্যান? আমাকে দেখতে হবে না আগে অ্যানোমালি স্ক্যানটা নরমাল কিনা। ইফ there is several anomaly in anomaly scan, then we আমাদেরকে ডেলিভার করতে হবে, we have to deliver the fetus, so there is no role of the suture. তাহলে আফটার ডুইং দ্য অ্যানোমালি স্ক্যান আমরা সার্ভাইকাল লেন্থ দেখছি, ফিটাল অ্যানোমালি দেখছি, ইফ ফিটাস ইজ ওয়েল অ্যান্ড গুড দেন উই পুট হার আ সার্ভাইকাল এনসার্কলেজ, ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো। তাহলে এটা একটা প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে। আর একটা রেস্কিউ সার্কলেজ দেওয়া হয়, ওটা তোদেরকে এখন নামটা জেনে রাখলেই হবে, ওখানে অলরেডি প্রিটার্ম লেবার স্টার্টস হয়ে যায়, ঠিক আছে, বাট দের ইজ নো ফানেলিং, ইন দ্যাট কেস উই গিভ আ রেস্কিউ সুচার, দ্যাট ইজ আফটার 20 উইকস, 24 উইকস, 26 উইকস উই ক্যান গিভ।
আচ্ছা, বাট যদি অসের ডাইলেটেশন হয়ে যায় মোর দ্যান 2 সেন্টিমিটার, দেন দের ইজ নো রোল অফ সার্ভাইকাল এনসার্কলেজ। একবার অস ডাইলেট হয়ে গেল, দেন দের ইজ নো রোল। ওকে, আচ্ছা, সেকেন্ড প্রিভেনশন কি? এতক্ষণ ইনফেকশন নিয়ে কথা হচ্ছিল, তাহলে আর্লি ডিটেকশন অফ ইনফেকশন, এনি ইনফেকশন, ইট ক্যান বি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইট ক্যান বি ভেজাইনাইটিস, উই হ্যাভ টু ডিটেক্ট অ্যান্ড ট্রিট। তাহলে আর্লি ইনফেকশন ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট। ওকে, আর যদি হিস্ট্রি অফ প্রিটার্ম লেবার থাকে, ধর আগের দুটো প্রেগনেন্সিতে শি হ্যাজ ডেলিভার্ড বিটুইন 32 to 34 weeks, then we have to counsel her about adequate rest. If BP is uncontrolled in later in pregnancy, we have to control the BP. তার মানে hypertension control করতে হচ্ছে যাতে pre-eclampsia এগুলো না হয়। Then also OGTT, blood glucose test, we have to detect GDM, if there is GDM or not. তাহলে these are all the primary prevention. প্রাইমারি প্রিভেনশনটা মাথায় ঢুকলো, এটা লিখতেই হবে ম্যানেজমেন্টে। দেন তো অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট when preterm labor starts। এই যে এটা হচ্ছে পেশেন্ট যখন আমার কাছে এসেছে, নর্মাল আমরা কিছু টেস্ট করি, রুটিন টেস্ট, এগুলো আমি বলছি না, এটা সবাই জানে। এই যে সার্ভাইকো ভেজাইনাল সোয়াবে দেখ একটা লেখা আছে কালচার অ্যান্ড ফাইব্রোনেকটিন। হ্যাঁ, ফাইব্রোনেকটিন ইজ এ ইন্ডিকেটর অফ preterm labor। ফাইব্রোনেকটিনটা কি? ইট ইজ আ প্রোটিন। Fibronectin is a kind of protein which binds the fetal membrane with decidua. Maternal যে প্লাজেন্টার, এটা একটু মনে কর সবাই অ্যানাটমিটা, ফিটাল মেমব্রেন, ফিটাল সাইডে মেমব্রেন থাকে তো, আর ম্যাটারনাল সাইডে প্লাজেন্টায় ডেসিডুয়া ইজ দেয়ার। Fibronectin is the protein which binds the fetal membrane with decidua. আমরা কি হয় জেনারেলি ফ্লুইডে, অ্যামনিওটিক ফ্লুইডে আমরা ফাইব্রোনেকটিন পাই either before 22 weeks or after 37 weeks। কিন্তু ধর পেশেন্ট তোর কাছে এলো উইথ ভেজাইনাল ডিসচার্জ নিয়ে, তোকে তো ডিটেক্ট করতে হবে, মানে এস্টাবলিশ করতে হবে যে ইয়েস ইট ইজ অ্যামনিওটিক ফ্লুইড অ্যান্ড ইট ইজ এ কেস অফ প্রিটার্ম লেবার। দেন উই ক্যান সেন্ড দিস ফর টেস্টিং অ্যান্ড উই ক্যান ফাইন্ড ফাইব্রোনেকটিন। ওকে, আর এটা তো নর্মাল সিরাম ইলেকট্রোলাইট গ্লুকোজ লেভেল, যেগুলো আমরা আলাদা টেস্ট করে থাকি, রুটিন ব্লাড কাউন্ট অ্যান্ড অলসো সোয়াব কালচার ফর এনি ইনফেকশন। there is chance of chorioamnionitis। এক এক করে তোরা টার্ম গুলো জানবি। আচ্ছা, আল্ট্রাসাউন্ড সেম টু নো দা ফিটাল ওয়েলবিং। সবার আগে তো ফিটাল ওয়েলবিং, ইফ ফিটাস ইজ ইন ডেঞ্জার, ইফ কালার ডপলার ইজ রিপোর্ট ইজ পুয়ার, দেন উই হ্যাভ টু ডেলিভার ইমিডিয়েটলি। আর একটা সার্ভাইকাল লেন্থ, ইফ দেয়ার ইজ এনি ফানেলিং অফ সার্ভিক্স অর শর্ট সার্ভিক্স, কেন ওটাও একটা ইন্ডিকেটর অফ প্রিটার্ম, যেটা বললাম লেস দেন 2.5 সেন্টিমিটার যদি হয়। and also placental localization to detect। আমাদের তো মোড অফ ডেলিভারিটাকে এস্টাবলিশ করতে হবে, তো প্লাজেন্টা প্রিভিয়া আছে নাকি, অ্যাব্রাপশিও প্লাজেন্টি আছে নাকি, উই হ্যাভ টু ডিটেক্ট। তো সবগুলোই যেগুলো আল্ট্রাসাউন্ড প্যারামিটার্সে দেখি আমরা, এই যে এটাই আমি বলছিলাম। আচ্ছা, ম্যানেজমেন্ট পার্টটাতে আমি আসি। এবার ট্রিটমেন্ট পার্টটা, ধর পেশেন্ট তোর কাছে এলো উইথ প্রিটার্ম লেবার, ঠিক আছে। এবার একদম স্টার্টিং এ আমি প্রিটার্ম লেবারকে অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ 3টে ভাগে বললাম। কি কি বললাম একজন কেউ বল? ইন্টারমিডিয়েট একটা বললাম, একটা ভেরি প্রিটার্ম বা এক্সট্রিমলি প্রিটার্ম, একটা লেট প্রিটার্ম। এবারে যদি লেট প্রিটার্ম হয়, ধর এসেছে, বল কত, ফার্স্ট কি বললাম আমি, কেউ একজন বল মনে, হ্যাঁ উইকসে এসছে, তাহলে ফার্স্ট আমার ফরমোস্ট হিস্ট্রি নিতে হবে উইদিন 7 days if she has taken the steroid therapy or not, that is betamethasone। তোরা দেখবি যখন রুটিন অ্যান্টিনেটাল কেয়ার করবি তখন তোরা একটা স্টেরয়েড থেরাপি করবি, অ্যান্টিনেটাল স্টেরয়েড, যেটা আইডিয়ালি বিফোর 34 উইকসে এখন গাইডলাইন দিয়ে দেওয়া। কেন দিই আমরা অ্যান্টিনেটাল স্টেরয়েড? টু প্রিভেন্ট দ্য ফিটাস, হ্যাঁ বল, হ্যাঁ একদম, ফিটাল লাং ম্যাচুরেশন, টু প্রিভেন্ট দ্য ফিটাস ফ্রম বার্থ অ্যাসফিক্সিয়া অর রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর্লি অনসেট, লেট অনসেট, অনেকগুলো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম আছে, সেইটা প্রিভেন্ট করার জন্য উই রুটিনলি গিভ দ্যাট, আমরা রুটিনলি দিই। অ্যান্ড অলসো ইন হাই রিস্ক কেসেস, যাদের প্রিটার্ম ডেলিভারি হিস্ট্রি আছে আমাদের তো দিতেই হবে, ঠিক আছে। যদি উইদিন 7 days এর মধ্যে ইফ শি হ্যাজ টেকেন গ্লুকোকর্টিকয়েড নিয়েছে, বিটামিথাজোনের ইভেন আ সিঙ্গেল ডোজ সে নিয়েছে, দেন উই ক্যান ডেলিভার হার, we can let her go for vaginal delivery or whatever easily। তাহলে there is less chances of fetal asphyxia। প্রিটার্ম ডেলিভারিতে আমাদের মেইন যে রিস্ক ফ্যাক্টর গুলো হয় ফিটাসের, এটা বলছি লেট প্রিটার্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে বার্থ অ্যাসফিক্সিয়া আর
এই আর্লি অনসেট অর লেট অনসেট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর আমাদেরকে ভাবতে হবে 32 থেকে 37 উইকসের ফিটাসগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। ইফ ইট ইজ লো বার্থ ওয়েট দ্যাট অলসো ক্যান বি ম্যানেজড, বাট রেসপিরেটরি ডিস্ট্রেসটা আমাদের বেশি কনসার্ন। তাহলে আমাদের যদি হিস্ট্রি নিতে হবে, যদি গ্লুকোকর্টিকয়েড থেরাপি না দেওয়া থাকে উইদিন লাস্ট 7 days, দেন উই হ্যাভ টু ডিলে দ্য লেবার, যদি পসিবল হয় উই হ্যাভ টু ডিলে দ্য লেবার ফর 48 আওয়ার্স। আর যদি 48 ঘন্টা ডিলে করানো পসিবল হয়, সো দ্যাট উই ক্যান গিভ দ্য স্টেরয়েড থেরাপি, আমরা বিটামিথাজোন থেরাপিটা দিতে পারি। তাহলে একটা সবাই মনে রাখবি যে স্টেরয়েড থেরাপি, এটা আমি ট্রিটমেন্টে বলছি, যখন পেশেন্ট ওয়েন উই আর অ্যাডমিটিং হার, যখন আমাদের কাছে অ্যাডমিট করা ছাড়া কোনো অপশন নেই, পেশেন্ট এসেছে উইথ এস্টাবলিশড প্রিটার্ম লেবার, আমি কনফার্ম যে ইয়েস ইট ইজ এ কেস অফ প্রিটার্ম লেবার অ্যান্ড উই হ্যাভ টু অ্যাডমিট হার, দেন ফার্স্ট তাহলে আমি কি বললাম, একটা হচ্ছে আমার স্টেরয়েড থেরাপি দিতে হবে যাতে ফিটাল ওয়েলবিংটাকে উই হ্যাভ টু এনশিওর, ঠিক আছে। আচ্ছা, যদিও উইদিন 7 days এর মধ্যে নিয়েছে গ্লুকোকর্টিকয়েড থেরাপি, দেন ইট ইজ ওকে। যদি ভিটামিথাজোন নিয়েছে উইদিন 7 days, দেন উই ডোন্ট হ্যাভ টু রিপিট, ঠিক আছে, রিপিট করতে হলো না। কমপ্লিটেড থাকে তো অনেকেই, আমরা তো এখন রুটিনলি দিয়ে দিই 34 উইকসের আগে, 33 উইকসে অনেকে ডোজ কমপ্লিট করে নেয়, তারপরেও যদি 34 উইকসে লেবারে যায় তাহলে ইট ইজ ওকে, ঠিক আছে। সেকেন্ড কি, মা এসছে উইথ ইউট্রাইন কন্ট্রাকশন, তাহলে আমি যদি 48 আওয়ার্স ডিলে করতে চাই, ইফ উই ওয়ান্ট টু ডিলে দ্য লেবার, দেন উই হ্যাভ টু স্টপ দ্য কন্ট্রাকশন, ফর দ্যাট উই গিভ টোকোলাইটিক্স। টোকোলাইটিক্স হিসেবে আমরা একটা ড্রাগ দিই ম্যাক্সালফ, তোরা ভাবি ম্যাক্সালফ তো আমরা প্রি এক্লামশিয়াতেও দিই, ওটা প্রি এক্লামশিয়া চ্যাপ্টারে যখন ম্যাক্সালফ পড়বি ওর একটা বেনিফিট পড়বি তোরা, নিউরো প্রোটেকশন ফিটাসে, আর একটা হচ্ছে থার্ড, একটা তো ঠিক আছে প্রিভেন্ট কনভালশন মাদারে, একটা হচ্ছে নিউরো প্রোটেকশন ফিটাসে, আর একটা ইট প্রিভেন্ট কন্ট্রাকশন, তাহলে ইট অ্যাক্টস অ্যাজ আ গুড টোকোলাইটিক। তাহলে আমরা এগেইন ওটা তাই, নট মোর দেন 48 আওয়ার্স, ফর 48 আওয়ার্স উই গিভ ম্যাক্সালফ সেম ডোজ, ইট ওয়ার্কস অ্যাজ টোকোলাইটিক, মানে কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে, কারণ আমাকে একটু 48 আওয়ার্স টাইমটা নিয়ে নিতে হচ্ছে, তাই তো, সেম ওই স্টেরয়েড থেরাপিটাকে কমপ্লিট করার জন্য, ঠিক আছে। এছাড়াও আরো কিছু ড্রাগস আছে যেটা আমরা টোকোলাইটিক হিসেবে দিয়ে থাকি, তোদেরকে ডোজ জানতে হবে না, নামটা জেনে রাখ, একটা হচ্ছে ইন্ডোমেথাসিন, একটা হচ্ছে নিফেডিপিন। নিফেডিপিন এগেইন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টি হাইপারটেনসিভ, ওটাও টোকোলাইটিক হিসেবে ইউজ হয়, আর ইন্ডোমেথাসিন, ঠিক আছে। তাহলে একটা হয়ে গেল স্টেরয়েড থেরাপি, সেকেন্ড হয়ে গেল উই প্রিভেন্ট কন্ট্রাকশন বাই গিভিং দিস টোকোলাইটিক এজেন্ট, হয়ে গেল। থার্ড হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে আমরা আগেই ম্যানেজমেন্টে বললাম যে আমরা ব্লাড পাঠাই, ব্লাড কালচার, সোয়াব কালচার, এই টেস্টগুলো উই ডু, ইউরিন কালচার, তাহলে টু ডিটেক্ট ইফ এনি ইনফেকশন ইজ দেয়ার অর নট, তাহলে থার্ড হচ্ছে অ্যান্টিবায়োটিক। প্রোফাইল্যাকটিক্যালি জেনারেলি উই প্রেফার টু গিভ অ্যাজিথ্রোমাইসিন যদি কোনো ইনফেকশন ডিটেক্ট না হয়, আর যদি ইনফেকশন ডিটেক্ট হয় দেন হায়ার অ্যান্টিবায়োটিক, যে অ্যান্টিবায়োটিকে ওটা সেন্সিটিভ, ঠিক আছে, ইট ক্যান বি সেফট্রাক্সোন অর ইট ক্যান বি ক্লিন্ডামাইসিন উই গিভ, ঠিক আছে। যদি ইনফেকশনের কিছু সাইন পেলাম, টু প্রিভেন্ট দ্য বল ফিটাসে, এগেন তাই ফিটাসে আর্লি ইনফেকশন, এগুলো প্রিভেন্ট করার জন্য, মানে ফিটাল হেলথটাকে এনশিওর করার জন্য। তাহলে এগুলো হচ্ছে আমার যখন পেশেন্টকে আমি অ্যাডমিট করছি আর্লি। আচ্ছা, 28 থেকে 32 উইকস ইজ অলসো অলমোস্ট সেম। যদি আমি দেখি যে অস মোর দ্যান 2 সেন্টিমিটার, তাহলে আমাদের উপায় নেই, উই হ্যাভ টু ওয়েট। অস মোর দ্যান 2 সেন্টিমিটার হলে অস তো রিভার্সে গিয়ে আর ক্লোজ করা যাবে না, তাই তো, উই হ্যাভ টু ওয়েট। তাহলে সেম যে 28 থেকে 32 উইকস এর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা এগেইন ভেরি লো বার্থ ফিটাস হতে পারে, দ্যাট ইজ less than 1 kg fetus can be there. আচ্ছা, বার্থ ওয়েটের ওইটা জানিস তোরা, লো বার্থ, ভেরি লো বার্থ, এক্সট্রিমলি লো বার্থ, less than 2.5 লো বার্থ, ভেরি লো বার্থ less than 1.5, আর এক্সট্রিমলি লো বার্থ ইজ less than 1 kg। তাহলে যদি 28 উইকসে হলো less than 1 kg, তাহলে এক্সট্রিমলি লো বার্থ ফিটাস ক্যান বি দেয়ার। তাহলে ধর আমি একটা পেরিফেরির হসপিটালে আছি, ফার্স্ট আমাকে এনশিওর করতে হবে ফিটাস হেলথ, তাহলে ফার্স্ট ইন ইউটেরো ফিটাসকে আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই হ্যাভ টু রেফার হার টু আ টার্সিয়ারি কেয়ার উইথ, যেখানে নিওনেটাল ফেসিলিটি গুলো আছে, হ্যাঁ, যেখানে নিকু ফেসিলিটি আছে, উই হ্যাভ টু রেফার হার দেয়ার। কারণ যদি আমার এই স্মল সেটআপে সেকেন্ডারি কেয়ারে যদি আমি ডেলিভারি করি ফিটাসটার, তাহলে দেয়ার ইজ হায়ার চান্সেস অফ পেরিনেটাল মর্টালিটি
এত এক্সট্রিমলি লো বার্থ ওয়েট ফিটাসকে আমি সাপোর্ট দিতে পারবো না, তাহলে ওটা তো আমার একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হয়ে গেল। সেকেন্ড, সেম স্টেরয়েড থেরাপি দিচ্ছি অ্যান্ড ওয়েট ফর লেবার, ঠিক আছে। কেউ কিন্তু প্রিটার্ম ডেলিভারিতে সিজারিয়ান সেকশন আগে লিখবি না, আমি বলছি, কেউ না। সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন গুলো আমি বলে দিচ্ছি, সবসময় বলবি উই উইল অ্যালাউ হার টু গো ইনটু লেবার অর ডেলিভারি অর ভেজাইনাল, প্রেফারেবলি তাই। আর যদি লেস দেন 28 উইকস হয় ইন আওয়ার কান্ট্রি, সেরকম কোনো ফেসিলিটি আমাদের নেই। সো দের ইজ হাইয়েস্ট চান্সেস অফ পেরিনেটাল মর্টালিটি। তাহলে ওভারঅল ম্যানেজমেন্ট এটাই, যখন মাদার আমার কাছে আসছে, দের ইজ এস্টাবলিশ প্রিটার্ম লেবার, আমাকে এই তিনটে জিনিসকে এনশিওর করতে হচ্ছে। একটা হচ্ছে 48 আওয়ার্স টাইম উই হ্যাভ টু বাই টু কমপ্লিট দ্য স্টেরয়েড থেরাপি, আমাকে স্টেরয়েড থেরাপি দিতে হচ্ছে। আর সেম 48 আওয়ার্সের জন্য উই হ্যাভ টু প্রিভেন্ট এনি ইনফেকশন অ্যান্ড ইউট্রাইন কন্ট্রাকশন, যতটা প্রিভেন্ট করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সব পেশেন্টদেরই আমাদের expected যে she will deliver vaginally. Only obstetric indication, if obstetric indication is there, then only we will do cesarean section. তাহলে cesarean section এর ইন্ডিকেশন গুলো কি কি? একটা হচ্ছে যদি প্লাজেন্টা প্রিভিয়া হয়, কমপ্লিট প্লাজেন্টা প্রিভিয়া, we cannot deliver vaginally, কমপ্লিট প্লাজেন্টা প্রিভিয়াতে, এটা একটা আমার সিজারিয়ানের ইন্ডিকেশন, ঠিক আছে। আর যদি ম্যাটারনাল হেলথ এন্ডেঞ্জার্ড হয়, ধর লেবার তো প্রলংড হবে, প্রলংড প্রসেস, অতক্ষণ প্রলং প্রসেস শি ক্যান নট টলারেট, আমাকে ইমিডিয়েটলি ডেলিভারি করতে হবে, ফিটাস এখনো ফরসেপ ডেলিভারির ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করেনি, দেন অনলি উই হ্যাভ টু গো ফর সিজারিয়ান সেকশন। থার্ড, আমি কয়েকটা কজেস অফ প্রিটার্ম লেবার কি কি বললাম, যেখানে উই ডক্টরস ডেলিভারেটলি ডু দ্য প্রিটার্ম ডেলিভারি, সেটা হচ্ছে ওই সিভিয়ার প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, জিডিএম, এই ফ্যাক্টরস গুলো, আর সিভিয়ার আইইউজিআর, এই ফ্যাক্টরস গুলোতে উই স্টার্টস, আমরা ইন্ডাকশন স্টার্ট করি, উই স্টার্ট ইন্ডাকশন ফর ভেজাইনাল ডেলিভারি, এক্সপেক্টিং ভেজাইনাল ডেলিভারি, বাট ইফ উই ফেল, আমরা তখন উই গো ফর সিজারিয়ান সেকশন। তাহলে সিজারিয়ান সেকশনটায় তোরা আলাদা করে, যদি যখন এই কোশ্চেনটা আসবে, তোরা আলাদা করে লিখে দিবি ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইন দিস কেসেস। এত কিছু আমি ট্রাই করলাম, আমার এক্সপেক্টেড ম্যানেজমেন্ট হলো, অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে এইগুলো হলো। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে কি কি করলাম, আমি স্টেরয়েড থেরাপি দিলাম, ইনফেকশন কন্ট্রোল করলাম, কন্ট্রাকশন প্রিভেন্ট করলাম, আর আদার্স কিছু ম্যানেজমেন্ট আছে যেটা ম্যানেজমেন্ট পার্টেই বলতে হবে, সেটা হচ্ছে ডেইলি কিছু রুটিন ইনভেস্টিগেশন, দ্যাট ইজ অল্টারনেট ডে ব্লাড কাউন্ট, ইউরিন কালচার, ঠিক আছে, বায়োফিজিক্যাল প্রোফাইল ফর ফিটাল ওয়েলবিং, আর মাকে কমপ্লিট রেস্ট, মাকে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু অ্যাডমিট হার, বাড়িতে গিয়ে কমপ্লিট রেস্ট হবে না, সো হসপিটালাইজেশন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তারপর লেফট ল্যাটারাল পজিশন উইথ লেগ এন্ড রেজ, লেগ এন্ড আমাকে রেজ করে রাখতে হবে। এইগুলো হচ্ছে কয়েকটা ফ্যাক্টর ইন ম্যানেজমেন্ট। তারপর অ্যাক্টিভ ম্যানেজমেন্টে যেই কটা বললাম, দেন আমার এক্সপেক্টেন্ট হচ্ছে শি উইল ডেলিভার ভ্যাজাইনালি, ইফ নট তারপর ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন করে আনসারে একটা আলাদা পার্ট লিখতে হবে। এটা কেউ প্রিটার্ম মানেই কিন্তু লিখে দিবি না সিজারিয়ান সেকশন, তাহলে একদম ভুল হয়ে যাবে। সিজারিয়ান সেকশন প্রিটার্মের সাথে কোনো ডিরেক্টলি প্রিটার্ম লেবারের সাথে সিজারিয়ান সেকশনে কোনো রিলেশন নেই, ঠিক আছে। এইগুলো যে রেগুলার অ্যান্টিনাটাল চেকআপ করবে, গেইন হেলদি ডায়েট তো ঠিক আছে, অ্যাভয়েড রিস্কি সাবস্টেন্স, কনসিডার প্রেগনেন্সি স্পেসিং। প্রেগনেন্সি স্পেসিং মানে ধর দুটো প্রেগনেন্সির মধ্যে যদি 1 ইয়ারের মধ্যে একটা প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের 1 ইয়ারের মধ্যে শি এগেন গট প্রেগনেন্ট, তারপর দের ইজ হায়ার চান্সেস অফ প্রিটার্ম ডেলিভারি। বল কি বলছিস, কনফিউশন হচ্ছে কিছু? এটা তো আমি বললাম শর্ট সার্ভিক্সের, শর্ট সার্ভিক্স খুব ইম্পর্টেন্ট একটা প্রিভেনশন, ঠিক আছে, ইনফেকশন ডিসাইড ফ্রম ইনফেকশন আর আদার ফ্যাক্টরস গুলোর থেকে। এই যে ম্যানেজিং ক্রনিক কন্ডিশন লাইক ডিএম, ডায়াবেটিস মেলাইটাস, ইনক্রিজ বিপি, ঠিক আছে। লিমিটিং সার্টেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যদি আমি প্রপার হিস্ট্রি পাচ্ছি ওর প্রিভিয়াস প্রিটার্ম ডেলিভারি, দেন আমাকে ফ্রম 20 উইকস অনওয়ার্ড আমাকে ওকে অ্যাডভাইস করতে হবে ফর টু টেক মোর রেস্ট। আমরা এটা পিআইচও অ্যাডভাইস করি, সেম প্রিটার্ম লেবারও। তাহলে কিছু কনফিউশন আছে এখনই বল প্রিটার্ম লেবারে। আগের দিন এই ইউবিটা পড়েছিলি তোরা? প্রিটার্ম লেবারে কিছু কনফিউশন থাকলে জিজ্ঞেস কর। 36+6 হচ্ছে কারণ বিফোর 37 উইকস বলছি আমরা,
তাহলে দ্যাট ইজ 36 প্লাস 6 মানে 6 ডেজ, যেই 36 প্লাস 7 ডেজ হয়ে যাচ্ছে দ্যাট ইজ 37 উইকস অনলি। তাহলে আমরা ওইভাবেই লিখি 36 প্লাস 6, দেখবি এনটি স্ক্যানের ক্ষেত্রে আমরা একটা বলি 13 প্লাস 5 বা 13 প্লাস 6, মানে যেই প্লাস 7 হয়ে যাচ্ছে দ্যাট ইজ 14 উইকস অনলি। তাহলে 14 উইকস স্টার্ট হয়ে যাচ্ছে, তো তখন থেকে তেমনি 37 উইকস স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে ইট শুড বি অ্যাট 36 প্লাস 6 উইকস অর বিফোর 37 উইকস। হ্যাঁ হ্যাঁ, ওটা দিনটাকে বোঝাচ্ছে। আর কি জিজ্ঞাসা আছে বল? কনফিউশন প্রিটার্ম লেবার পড়তে হবে, পড়ার পর তো অনেক কনফিউশন আসবে। যখন ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করছে না, ফরসেপ তো আমাদের প্রেফারেবল ফর ভ্যাজাইনালি, এবার ফরসেপের দেখবি ফরসেপের 10টা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে os will be fully dilated, cervix will be fully effaced, fetal head will be at station 0 at least with complete rotation, এই করে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যখন ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে না, হাই অফ ফিটাস আছে, there is high rupture আমরা বলি, দেখবি টার্মে আমাদের ফিটাস হাই আপ আছে, os is not well dilated, ধরো জাস্ট 4-5 সেন্টিমিটার dilatation is there, but there is risk of maternal and fetal health, তখন we cannot give forceps, তখন আমাদেরকে ভাবতে হবে আর there is delay in delivery। আমি কাউন্ট করছি, আমাদের তো তোদের পার্টোগ্রাফেরও ক্লাস হয়েছে, আমরা দেখছি there will be delay, তো which can compromise maternal health in several heart disease, or তুই প্রি এক্লাম্পসিয়াতেই আমরা তো অনেকক্ষণের জন্য ওয়েট করতে পারবো না, in that cases otherwise we prefer giving forceps or ventouse।